এতদিন তো আমি সামলাই আমার ছেলেকে, স্নান করতে যাই, দৌড়ে দৌড়ে আসি, অর্ধেক স্নান করে চলে আসি, অর্ধেক খেতে খেতে ওর কাছে চলে আসি। আর আজকে ওর বাবা 2 ঘন্টা ওকে রেখেছিল। হাসি হাসি দেখছি তুমি বাবার কাছে 2 ঘন্টা ছিলে। দেখো আমি আর মা বেরিয়েছিলাম, বুঝলে, কিছু জিনিস নিতে হবে, তার জন্য আমরা একটু বেরিয়েছিলাম। তার মধ্যে আজকে হচ্ছে 14 তারিখ, আজকে হচ্ছে আমার সোনা বাবার 4 মাস হলো, 4 মাস। তো তার জন্য আমাদের সেলিব্রেশন করতে হবে না, সেটার কেক আনতে হবে। কিন্তু আমি যে ব্লগ শুরু করবো, সকাল থেকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। ব্যাস, সেই বৃষ্টি মাথায়, ছাতা মাথায় দিয়ে তো গেলাম। তো আমি আর ফোন ধরবো না, ব্যাগ ধরবো না, জিনিস দেখবো, ওই জন্য আমি আর ভিডিও শুট করতে পারিনি। একেবারে বাড়ি আসলাম, প্রচন্ড টেনশন ছিল যে আমার ছেলেটা কি করছে, কিন্তু দেখি আমার ছেলেটা সুস্থ ভাবে বাবার কাছে রয়েছে, তাই তো? হ্যাঁ বাবার সাথে তাই তো এই হয়েছে ব্যাপার। চলো, এই যে জিনিস এখানে রয়েছে, বিছানার একটু অগোছালো অবস্থা, বুঝতেই পারছো, বাড়ি ছিলাম না। তো ও আবার সকালবেলায় মাছ নিয়ে, মা মাছ নিয়েছিল, ও আবার মাংস নিয়ে এসেছিল। সে মাংস আবার দুপুরবেলা করতে হবে, ভাবছি রাইস আর হচ্ছে মাংস করব। মানে 2 দিন ধরেই ভাবছিলাম যে রবিবারের দিনে মাংস করব আর রাইস করব। তো সেটাই আজকে হবে। তো মা আবার মাছ করেছিল, সকালবেলা খাওয়া দাওয়া করেই ওকে খাইয়ে স্নান করিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি আর মা মিলে 2জন মিলে বেরিয়েছিলাম। মানে আমরা মা বেটি মিলে বেরিয়েছিলাম আর বাপ বেটাকে ঘরে রেখে গেছিলাম। ঠিক আছে, চলো নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করছি ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, চেঞ্জ করি, স্নান করব, ছেলেকে খাওয়াতে হবে, অনেক কাজ রয়েছে। ঠিক আছে, মা আজকে আবার বাড়ি যাবে, মায়ের কালকে আবার একটু কাজ রয়েছে, ওই জন্য আজকে মাকে বেরোতেই হবে। চলো সঙ্গে থাকো, পরে আসছি। এসেই আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। তার আগে মাংসটা বসিয়ে দিই, আমাদের তার ফ্রিজ নেই, তাই জন্য মাংসটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, বুঝলে। তো এখন মাংসটাকে বসিয়ে তারপর খেয়ে নেবো। মাকে বললাম খেয়ে নাও, আর মা এদিকে সমস্ত কিছু মানে গুছিয়ে দিল। এই যে আলু কাটা, পেঁয়াজ, মশলা সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন হচ্ছে রান্নাটাকে আগে বসিয়ে দিই, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেও শান্ত রয়েছে ওর বাবার কাছে। আর ওর বাবা কাজে যাবে ভাবলো, কিন্তু বৃষ্টি নেমে গেল, মনে হয় না আর যাওয়া হবে। আর ও বললো আমাকে একটু ডিমের অমলেট করে দাও, ডিমের অমলেট দিয়ে খাবো। তো ওকে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। যাই হোক, চলো এবার রান্নাটা বসিয়ে দিই, তারপর খাবো। মাছের ঝোল আর হচ্ছে কি বলে ওটাকে, কি ভাজা বলে, কাঁকরোল আলু ভাজা বলেছে মা সকালবেলা। এই দেখো মাংসটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। তোমরা অনেকে বলছো আমাকে ফ্রিজ কেনো। হ্যাঁ গো, ইচ্ছা আছে ফ্রিজ তো নেওয়ার, তবে এসি ইএমআইটা শেষ হলে দেখি যদি এবার শীতে একটা ফ্রিজ নিতে পারি। যাই হোক, এদিকে দেখো মাংসটাকে সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার সাথে এখন দিয়ে দেবো মশলাটা। চলো মশলাটা ভালো করে হাত দিয়ে আগে বার করে নিই, কারণ হাত দিয়ে মশলা দিয়ে ভালো করে না মাখলে যেন মাংস ম্যারিনেট করা আমার কাছে যেন ভালো লাগে না। দেখো কি দারুণ হাত দিয়ে কি সুন্দর করে মেখে নিচ্ছি, মানে মাখাতেই যেন মনে হয় অর্ধেক হয়ে যাচ্ছে, আর যা স্মেলটা লাগে না, দারুণ। আচ্ছা, এবার তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। তোমরা অনেকে আমাকে বলেছো যে রিয়াঙ্কা কেন চুল কাটলে, অনেকে ভালোভাবে বলেছো, অনেকে আবার বলেছো, অনেকে না, হাতে গোনা 2-1 জন বলবো। আর দেখো সবার যে ভালো লাগবে সেটা তো কথা নয়, বেশিরভাগ মানুষ বলেছো ভালো লাগছে, আবার কিছু মানুষ বলেছো না ভালো লাগছে না, বড় চুলটাই ভালো ছিল। আবার কিছু মানুষ বলেছো অনেকের সাথে কম্পেয়ার করেছো। দেখো একটা কথা বলি, আমি কিন্তু অন্য কেউ নয়, বা অন্য কেউ আমি নই। তার লাইফস্টাইল তার মতন, আমার লাইফস্টাইল আমার মতন। দেখো আমার সংসারে কিন্তু একা, আমাকে ভিডিও বানাতে হয়, আমাকে সংসার সামলাতে হয়, আমাকে সারা দিন বাচ্চাটাকে সামলাতে হয়, ইভেন আমার এই ব্যবসা সমস্তটাই আমি নিজে একা হ্যান্ডেল করি। সেই জায়গায় দাঁড়িয়ে চুলটা মেনটেন করা সত্যি অসম্ভব। যারা আমার সিচুয়েশানে রয়েছো বা আমার ব্যাপারটা বুঝেছো, তারা কিন্তু কমেন্ট করে জানিয়েছো, হ্যাঁ রিয়াঙ্কা আমিও কিন্তু এই জন্যেই চুলটা কেটে দিয়েছিলাম, কারণ আমারও একার সংসার। আমার বর যদি সারাদিন বাড়িতে থাকতো তাহলে অন্তত আমি নিজের চুলটার যত্ন করার সময়টা পেতাম, কিন্তু সেই সময়টা আমার কাছে নেই। রান্না হয়ে গেছে, এদিকে আলমারিটা খুললাম, কিছু জিনিসগুলো বাতিল করতে হবে আর কিছু জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। একটু খেয়াল করে দেখবে কি অবস্থা, দেখো আলমারিটার, এই দেখো, গুছিয়ে রাখতে হবে। আর হচ্ছে পুজোর জন্য নিজের জন্য কোনো শাড়ি নিচ্ছি না, কারণ আমি সাদে প্রচুর শাড়ি পেয়েছি, তোমরা জানো,
সেই শাড়িগুলো ঠিকঠাক করে ব্লাউজ বানানো হয়নি, পার পিকো টিকো ওগুলো কিছুই করিনি। তো শাড়ি পরে বেরোনোর চিন্তা ভাবনা নেই। ছেলেকে মানে নিয়ে তো একদিন তো অবশ্যই বেরোবো আমি, আর হচ্ছে ওকে রেখে রাত্রিবেলায় হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বাইকে করে বেরোবো, ফাঁকা রাস্তায় একটু টুক করে ঠাকুর দেখবো, চলে আসবো। তার জন্য ওই 1 পিস 2 পিস বা হচ্ছে ওই কুর্তি এরকম কিছু একটা কিনে নেব। জিন্স রয়েছে, টপ রয়েছে, গত বছরের নতুন ধরা আমি পরিনি, সেইগুলো রয়েছে, সেইগুলো নয় একদিন পরে নেব। আরে দেখো এই শাড়িগুলো তো সেই সাদে পরা হয়েছিল একদিন করে, তো আর হলুদ শাড়িটাও রয়েছে, দুটো সাদের দুটো শাড়ি রয়েছে, ভালো শাড়ি, ব্লাউজটাও বানানো রয়েছে। তবে ওটা মনে হয় একটু সাইড মারতে হবে, কারণ আগে মোটা ছিলাম, এখন একটু রোগা হয়েছি। তো এগুলো খুলে মানে দেখছিলাম আর কি, আর কিছু জিনিস বাদ দিতে হবে। ছেলে এখন ঘুমোবে, একটু ঘ্যান ঘ্যান করছে, ওকে ঘুম পাড়াবো, মা ঘুম পাড়াচ্ছে অবশ্য, চেষ্টা চলছে এদিকে, এই যে চেষ্টা চলছে। আর কি নিয়েছি না নিয়েছি এইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে এইখানের কাজটা আগে সারি, ঠিক আছে? দুজন আসলো, আইব্রো করতে, হেয়ার কাট করতে আসবে বললো, কিন্তু এখনো আসেনি, জানি না কখন আসবে। এডিটের কাজও করিনি, প্রচুর চাপ, তার মধ্যে আমি ফোন যে খুলবো, খুলে অর্ডারগুলো নেব, সেগুলো আমি নিতে পারছি না, কি বলবো, ফোনের কাজটাও করতে পারছি না। তোমাদের বললাম না দুজন আসবে বললো আইব্রো করতে, কিন্তু এখনও আসেনি। তোমার সাথে কথা বলার পরই তারা এসেছিল। তো যাই হোক, আমি হেয়ার কাটিং তারপরে আইব্রো এই দুটো কাজ করে দিলাম। তোমরা জানো আমি পুজোর সময়, পুজো কেন সারা বছরই চলে আমার এই কাজগুলো, তবে পুজোর সময় কাজটা একটু বেশি চলে। তবে এই বছর কতটা কি করতে পারবো জানি না, কারণ ছেলে ছোট, বুঝতেই পারছো, আর মা তো চলে যাবে। আর আজকে অবশ্য মাকে আর পাঠায়নি, কারণ বাইরে না বৃষ্টি হচ্ছিলো বিকেল থেকে, মানে দুপুর থেকে, তো ওই জন্য আর মাকে বাড়ি পাঠায়নি। মাকে বললাম আগামীকাল সকালে যেও। আর এই দেখো আমার যে ব্যবসার শাড়ি ছিল তার মধ্যে থেকেই দুটো শাড়ি মাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সাথে একটা বেডশিট রয়েছে, এটা অবশ্য আমার জন্য। বেডশিটটা দেখো কি দারুণ না? তো আমি ভাবলাম বেডশিটটা আমার জন্য রেখে দিই। আর আমি অবশ্যই তোমাদের জন্য বেডশিট অর্ডার করেছি, খুব শিগগিরই তোমরা পেয়ে যাবে। কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর, একদম পিওর কটন। আর এদিকে ছেলের জন্য দুটো জামা কেনা হয়েছে। দুটো জামাই কেমন লাগছে জানিও। এটা একটু সুতিরের মধ্যে, ভীষণ ভালো লাগলো আমার ছাপাটা, সাদা আর পিঙ্কের মধ্যে। আর এটা দেখো একটা সবুজ কালারের জামা। ও যা জামা কাপড় পেয়েছে তার মধ্যে সবুজ কালারটা মনে হয় না ছিল, তো সবুজ কালারটা নেওয়া হয়েছে। আর আসল যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখায়। এই দেখো মায়ের জন্যে শাখা, তারপর হচ্ছে নোয়া, এইগুলো কিনেছি। আর কিনেছি হচ্ছে চুড়ি। আর এর মধ্যে কিছু চেন রয়েছে, সেটা নিয়েছি, কারণ আমার যে গলার চেনগুলো রয়েছে না, সেইগুলো না কেমন যেন রং উঠে গেছে, তার জন্য ভাবলাম যে কটা চেন নিয়ে নিই। আর নিয়েছি লিকুইড সিঁদুর, অনেক দিন পর নিলাম লিকুইড সিঁদুর। আর একটা লিপস্টিক নিয়েছি, আর একটা ক্লিপ। তো মায়ের জন্য পলাটা নিয়ে নিই, কারণ আমার যে ভাইরাল পলাটা ছিল ওটা তো মাকে দিয়ে দিয়েছি। রাত্রিবেলায় এখন আমার ছেলের ফটোশুট হবে, তাই নিয়ে চলে এসেছি টাটকা টাটকা সবজি। চলো চলো দেখা যাক কেমন লাগে, ঠিক আছে? আমার পাপা আজকে সবজি আলা হবে। ও বা কলা আছে না? হ্যাঁ, কলা দিয়েও হবে। চলো দেখা যাক। আর আমার ছেলে দেখলা আমি বলি না মা, আমি বলি না যে ও এইভাবে ঘুরে ঘুরে যায়, ঘুরতেই রয়েছে। ও মানে মুখে হাত দেবে, মুখে হাত খেতে খেতে এরম এরম করে ঘুরতেই থাকবে, এরকম পা খেলে খেলে মাথা ঘুরিতেই থাকবে। বাবা কাছ থেকে আসলে বাবার দিকে মুখ করে বাবার সঙ্গে কথা হবে। চলো এখন আমরা হচ্ছে ফটোশুট করব আমার ছেলের। কেক আনা হয়েছে আজকে, দেখা যাক কি হয়। আজকে তোমাদের সাথে না সেইভাবে ভিডিও করতে পারিনি, বিকেলবেলা বললাম না যে কয়জন আসবে চুল কাটতে, তো সেটার জন্য এসেছিল। তার মধ্যে কতবার কারেন্ট যাচ্ছে আসছে, ছেলে কান্না করছে, মা তো ছেলেকে ধরে রেখেছিল, মা ছিল বলে আমি কাজটা করতে পারলাম আর কি। এরপরে আর আসলে আমার মনে হয় না করতে পারবো, কারণ ওরও কাজ চাপ বেশি, ওরও শাড়ি যেহেতু এখন প্রচুর অর্ডার আসছে, ওকেও হচ্ছে কাজে যেতে হবে, আর এদিকে মা থাকবে না, মানে আমার চাপ হয়ে যাবে। যাই হোক চলো, এই যে এখানে সবজি নিয়ে এখন হবে ফটোশুট, তাই না বাবা? বাবা বাবা ও হাত খেলে যে কি চুপচাপ থাকে, দেখো চুপচাপ হাত খেতেই রয়েছে। চলো কি দেবো জানো? কাজল। সাজাই নিয়ে মুছা নাহলে ও ইয়ে করবে। আমি বাবুকে ধরছি, তুমি এই নাও এগুলো নাও। দেখো এই যে এই জায়গাটায় সাজানো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের সবজি দেখতেই পাচ্ছ।
আর এখানে আমার বর হচ্ছে ডেকোরেশন করছে, মা ছেলেকে নিয়ে রয়েছে। চলো দেখা যাক কতদূর কি হয়, কারণ আমার ছেলে না প্রতিবার যখনই ওকে এই ফটোশ্যুটের জন্য রেডি করানো হয় তখনই ও কি করে জানো, ঘুম পেয়ে যায় ওর। একটু আগে কিন্তু ঘুম থেকে উঠলো, কিন্তু ওর ঘুম ঘুম লাগছে ওর। তো দেখি চটপট করে ফেলতে পারি, যাতে সবজিওয়ালা আসবে এক্ষুনি। ঠিক আছে, একদম পারফেক্ট। কেকটা তাহলে কোথায় দেবা? কেকটা তাহলে এই জায়গাটায় দাও। হ্যাঁ হ্যাঁ, ও ওখানে থাকবে, কেকটা তাহলে এখানে দাও। এই হচ্ছে দেখো আমার সোনা পাপার 4 মাসের বার্থডে কেক। কিন্তু দেখো সবই ঠিক আছে, আমি খেয়াল করিনি আনার সময়, আমি বললাম 4th লিখে দিতে। এটা একটা তো বোঝার ব্যাপার যে ইয়েলোর মধ্যে ইয়েলো লিখলে তো বোঝা যায় না, তাই না? তো দেখো এখানে 4টা পুরো ইয়েলো দিয়ে লিখেছে। এখানে যদি অন্য কালার দিত রেড, ভালো লাগতো। প্রতিবারই তাই করে। যাই হোক, এই দেখো ডেকোরেশন কিন্তু একদম ডান। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে আমার সোনা পাপাকে রেডি করা হচ্ছে, তো পরে তোমাদের দেখাচ্ছি। আমাদের সবজিওয়ালা আসবে সবজি বিক্রি করতে। দেখো কত কত সবজি আছে, তোমরা নেবে নাকি? চটপট কমেন্ট করো কিন্তু। এই যে তোমাদের সবজি দাদা রেডি। তোমাদের কি কি লাগবে মাসিমণি পিসিমণি, কি কি সবজি লাগবে চটপট করে কিন্তু সবজি নিয়ে নাও। দেখো কত ধরনের সবজি আছে আমার পাপার কাছে, দেখেছো? এই দেখো কত ধরনের সবজি বিক্রি করছে আমার পাপা। আমাদের সবজিওয়ালার দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর সবজি আমাদের বিক্রি হবে না। ঠিক আছে, রাত হয়ে গেছে তো ওর জন্য। হ্যাঁ, এখন হচ্ছে কেক কেটে আমরা খাবো। হ্যাঁ জামাটা গায়ে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন হচ্ছে সবজির দোকানপাট বন্ধ করে দিয়েছে। এখন আমরা সবজি যা কেনার কিনে নিয়েছি, আমরা এবার এখন রান্না বান্না করবো। ঠিক আছে, চলো পরে আসছি। ওকে এবার একটু গুছিয়ে নিই, বিছানাটা ক্লিন করি। সবজিওয়ালাকে একটুখানি ঘুরাই নিয়ে আসি। আমাদের বাড়ির নতুন প্যাম্পাস পরা সবজিওয়ালা এসেছিল তো, এই যে প্যাম্পাস পরা সবজিওয়ালা। দেখাবো না তো আর। দুপুরবেলাতেই রান্না করে নিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা খাওয়ার সময় আরও একটু গরম করে নিয়েছি, কারণ গরম গরম খাবার না হলে আমার বরের আবার হয় না। তো ওই জন্য একটু গরম করে নিলাম। 3 জনেরই খাবার বেড়ে নিয়েছি, মায়ের, আমার আর ওর। চলো আজকে খাবার দেখে ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। চলো টাটা।